ডাকসু নিয়ে আমার একটা ব্যথা সবসময় কাজ করছে। সে 1980 থেকেই, যখন এই ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়তাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে এসেছিলাম কাকতালীয়ভাবে। আমার চোখের সামনে একটি ঘটনা ঘটে গেছে। ছাত্র শিবির করার কারণে তিনজন ছাত্রকে, তখন মেধাবী তিনজন ছাত্রকে 1980-তে আমি দেখেছি সূর্য সেন হলের পাশ থেকে তাদেরকে গলায় জুতার মালা পরিয়ে অপরাজেয় বাংলা যেই ভাস্কর্য, সে ভাস্কর্য পর্যন্ত তাদেরকে নিয়ে গেছে। তাদেরকে কি অমানবিকভাবে কষ্ট দিয়েছে। তখন সেই 1980-তেই আমার মনে হচ্ছিল যে আল্লাহ যদি সত্যি হয়, তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন ছাত্র শিবির তারাই রাজত্ব করবে। আর সেটাই হয়েছে। আর এখন দীর্ঘদিন পরে ডাকসুর যে নির্বাচনটা হলো, স্বাভাবিকভাবে আমার একটা জিনিস আমার মনের মধ্যে কাজ করছিল যে ছাত্র শিবির এই ডাকসু নির্বাচনে অনেক বড় ধরনের একটা ফলাফল নিয়ে তারা জিতবে। আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। ঠিক একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু, অর্থাৎ ডাকসু, চাকসু, রাকসু, জাকসু, এই সব সুগুলো, সুয়ের বাংলা যেন কি জুতোগুলো অন্যদিকে গিয়ে পড়েছে। সব ডাকসু, রাকসু, জাকসু, এই সুগুলো পড়ে গেছে ছাত্র শিবিরের বিপক্ষে যারা ছিল, যারা ছাত্র শিবিরের সাথে যারা কম্পিটিশন করেছিল, ওরা সুটা পেয়েছে। আর সংখ্যাগরিষ্ঠ যে শব্দগুলো আছে না, ওগুলো ছাত্র শিবির পেয়ে গেছে। আর এটা পেয়েছে নীতির জন্যে, নেতা না। যেই দলে নেতার প্রাধান্য বেশি, নীতির চেয়ে নেতা, সেই দল এখনকার এই আধুনিক সমাজ ব্যবস্থায় টিকে থাকা বড়ই কঠিন। ডাকসু নির্বাচনে যখন ছাত্র শিবির জিতেছিল, তখন বিভিন্ন পত্রিকার প্রচ্ছদে ওই যে তিনজন ছাত্রের গলায় যে জুতার মালা দিয়ে ঘোরানো হয়েছিল, তাদের ছবিটা আমার তখন চোখে ভেসে উঠেছিল। আমি তখন মঙ্গোলিয়া, চেঙ্গিস খাঁর দেশে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।